আজকে মাছের ঝালটা সরিষা বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো দুপুরবেলা কি রান্না হবে কেটে গুছিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। বন্ধুরা কি কি দুপুরে রান্না হবে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর দেখো সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। আর দেখো এবছরের বর্ষার প্রথম ইলিশ আজকে রান্না হবে, দারুণ টেস্টি। দেখো এখানে কি কি রান্না হবে, দেখো আমি কেটে নিয়েছি। এই যে বেগুন দিয়ে মাছ রান্না হবে, এদিকে উচ্ছে আলু করব, এদিকে শাক হবে। আর দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, এই যে এবছরের বর্ষার ইলিশ দুটো নিয়ে এসেছে। আজকে এটা রান্না করবো একদম ঝাল ঝাল করে। আর এদিকে দেখো লোটে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, আর নিয়ে এসছে রুই মাছ। এই মাছগুলো রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর ইলিশ মাছটা আজকে করবো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। চলো তাহলে রান্নাটাও করবো, আর অল্প অল্প করে তোমাদের সাথেও শেয়ার করবো। উচ্ছের তরকারিটা আমি বসিয়ে দেবো, তার জন্য দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে উচ্ছেটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এবারে কলা আর ওই বেগুনটাও দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। নিয়ে দিয়ে দিলাম হলুদ, নুন আর লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেব। উচ্ছেটা ভেজে নিলে কিন্তু তিতো লাগে না। দেখো জল দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। দিয়ে এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে নিলেই হয়ে যাবে আমার উচ্ছের তরকারিটা। দেখো উচ্ছেটা বসিয়ে দিয়ে এদিকে আমি শাকটাও কেটে নিচ্ছি। শাকটা কেটে নিলে আমার সবজিটাও কাটা হয়ে যাবে। দেখো উচ্ছের তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। নিয়ে এবার শাক ভাজাটা বসিয়ে দেব। সর্ষের তেল দিয়ে একটু একটা কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার শাক ভাজাটাও দিয়ে দেব। দিয়ে হলুদ, নুন, লঙ্কা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। শাক ভাজা হতে তো বেশি টাইম লাগে না। দেখো শাক ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে। এই যে শাক ভাজাটাও নামিয়ে নেব। শাক ভাজাটাও নামিয়ে নিলাম। দেখো শাক ভাজাটাও হয়ে গেছে। এবার মাছের ঝালটাও বসিয়ে দেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিয়ে তারপর এবার সর্ষের তেল দিয়েই মাছের ঝালটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে হালকা, কিন্তু বেশি কিন্তু ভাজবো না, হালকা। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকাই দেখো ভেজে নিয়ে আমি তুলে নিলাম। মাছটাও ভাজা হয়ে গেল। এটা আমি সর্ষে বাটা দিয়ে করব, তার জন্য কিন্তু সর্ষেটাও আমি মিক্সচারে বেটে নেব। দেখো পরে মাছগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি। সর্ষেটা আমি ছেঁকে নেব। দেখো এই যে সর্ষে যে ওগুলো খেলে না পেটে ব্যথা হয়, তার জন্য আমি ছেঁকে নিয়ে তারপরে মাছের ভিতর দেব। এদিকে তেল দিয়ে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম, বেগুনটাও দিলাম। এবার লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ আর একটু লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো এবার যে এই সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু হলে ভালো করে ফুটবে, তারপরে মাছটাও দিয়ে দেব। দেখো মাছটাও দিয়ে দিলাম। মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছে প্রায়। একটুখানি এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কাঁচা তেল দিয়ে দিলে একটু ভালো হয়। এই যে একটুখানি সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম, একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপর হয়ে যাবে। মাছের ঝালটা হয়ে গেল। ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। দেখো রান্নাগুলোও কিন্তু আমার হয়ে গেছে। শাক ভাজা, এদিকে ইলিশ মাছ একটা ভাজাও রেখেছি দুটো,
আর উচ্ছে আলুর তরকারি আর ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। দেখো এদিকে দুপুরে আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। এদিকে দেখো ভাতও বেড়ে দিলাম, সবাইকে খাবারটাও দিয়ে দিচ্ছি। দুপুরের খাবারটাও এখন করব আমরা। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এভাবে পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে একটু একটু করে এগিয়ে যাব। দেখো তারপর খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিলাম আর রান্নাঘরটাও তো আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো সারাদিনের কাজ বাজ হয়ে গেল। এখন একটু রেস্ট নিয়ে তারপর চলে যাব ছাদে, গিয়ে গাছগুলো একটু জল দিয়ে দেবো। দেখো এই যে বিকেলে চলে এসেছি ছাদে। সকালে বিকেলে দুবেলায় কিন্তু গাছগুলো একটু জল দিতে হয়, যা বৃষ্টি হয় তাতে কিন্তু হয় না। দেখো বিকালের আবহাওয়াটা কেমন। ফুল গাছে দেখো কত ফুল হয়েছে, গাছগুলো জল দিয়ে দিলাম। আর দেখো এখন কিন্তু সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। আর সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাবেলা পূজাটাও দেব। তাহলে সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই আমার রাধা বন্ধুর দর্শন করো, সবাই ভালো।